গাইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টা রেখে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। কালকে তোমরা নিশ্চয়ই জানো আইএসএল শেষ হয়েছে, আইএসএল শেষ হলো। তো প্রথমেই তোমাদের বলে দিই, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্ট বেঙ্গল। তো বেসিক্যালি এবার আপডেটে আসি। তো জেমি ম্যাকলারেন কিন্তু কালকের ম্যাচে কিন্তু গোল্ডেন বুট জিতলো, মানে পুরো সিজনে যা পারফরমেন্স করেছে তার মধ্যে তিনি কিন্তু পুরস্কার পেয়েছেন গোল্ডেন বুট। সবথেকে বেশি গোল করেছেন এবং স্কিল দেখিয়েছেন, সেই কারণেই কিন্তু এমবিএসজি শিবিরের স্ট্রাইকিং লাইনের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে কিন্তু গোল্ডেন বুট উপহার দেওয়া হলো। এবছর এই মরশুমের আইএসএলে তিনি সেরা গোলদাতা হলেন এবং কালকের ম্যাচে কিন্তু একটা দুর্দান্ত গোল করে এমবিএসজি শিবিরকে 2-1 গোলে জেতান। কারণ মোহনবাগান দিল্লি, কালকে এসসি দিল্লি খেলা ছিল, তোমরা নিশ্চয়ই জানো। 1 গোলে মোহনবাগান হাসছিল। প্রায় লাস্ট মিনিটে গিয়ে মানবীর সিং একটা গোল করে, তারপরেই কিন্তু লাস্ট গোলটা করে আমাদের জেমি ম্যাকলারেন। অসাধারণ গোলটা করে কিন্তু তিনি জার্সি খুলে দুর্দান্তভাবে সেলিব্রেশন করে এবং মোহনবাগানকে কিন্তু 2-1 গোলে জেতায় এবং ইস্টবেঙ্গলের সঙ্গে পয়েন্ট টেবিলে কিন্তু ইকুয়ালি পয়েন্ট হয়। গোল পার্থক্যের কারণে কিন্তু ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়। তো যাই হোক, মোহনবাগান কাল 2-1 গোলে জিতে মাঠ ছেড়েছে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। জেমি ম্যাকলারেনের পুরস্কারটাও সবথেকে বড় ব্যাপার। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে। তো মানবীর সিংও কিন্তু কালকে একটা দুর্দান্ত গোল করেছে। যেই সময় মোহনবাগান পিছিয়ে ছিল 1 গোলে, সেই সময় লাস্টের দিকে গিয়ে দুর্দান্ত একটা জোরালো হেডে কিন্তু বল জালে জড়ায় এবং মোহনবাগানকে সমতায় ফেরায়। সেই কারণেই কিন্তু আমি থাম্বনেলে লিখেছি দারুণ গোল করলো, দারুণ গোল কিন্তু মানবীর সিংয়ের। মানবীর সিং কিন্তু কিছুদিন করেই কিন্তু তার ফর্ম খারাপ যাচ্ছিল, গোল করতে পারছিল না, গোলের খরা তার পড়ে গেছিলো। মানে সেই খরা কাটিয়ে কিন্তু কাল গোল করেছেন, গোলে ফিরেছেন এবং আইএসএলের শেষ ম্যাচে কিন্তু আইএসএলের শেষ ম্যাচে কিন্তু মানবীর সিংয়ের গোলটা হলো এবং জেমি ম্যাকলারেনের গোলটা কিন্তু মোহনবাগান 2-1 গোলে কালকের ম্যাচ দিল্লিকে হারালো যুবভারতী তীরাঙ্গনে। এবং মানবীর সিং প্রথম থেকে কিন্তু প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করেছিল, গোলের চান্স অনেক হেড করেছিল, কর্নার থেকেও কিছু চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু গোলে কনভার্ট করতে পারেনি। প্রায় লাস্টের দিকে 90 মিনিটের মাথায় গিয়ে একটা গোল শোধায় এবং 8 মিনিটের মধ্যে কিন্তু 8 মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল। এই এক্সট্রা টাইমের শেষ দিকে কিন্তু গোল করে জেমি ম্যাকলারেন, করে 2-1 গোলে কিন্তু মোহনবাগান জেতে দিল্লির বিরুদ্ধে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের মানে ইবিএফসি শিবিরের প্লেয়ার মোহাম্মদ রাশিদকে নিয়ে। মোহাম্মদ রাশিদ কিন্তু তিনি তার কাল জাত চিনিয়েছেন। কালকে 2-1 গোলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল জিতেছে ইন্টারকাশির বিরুদ্ধে, তার লাস্ট নম্বর মানে ম্যাচে নায়ক হয়ে যাওয়ার গোলটাই কিন্তু করেছে মোহাম্মদ রাশিদ। কিছু ম্যাচ ধরে কিন্তু মোহাম্মদ রাশিদেরও ফর্ম কিন্তু খারাপ ছিল, তিনি দুর্দান্ত লেভেলের প্লেয়ার, কি জাতের প্লেয়ার কিন্তু তিনি কাল চিনিয়েছেন। 2 নম্বর গোলটা করে কিন্তু দুর্দান্ত সেলিব্রেশন করেছে, একদম দর্শকদের সঙ্গে কিন্তু গ্যালারির গায়ে গিয়ে কিন্তু হই করেছেন এবং অসাধারণ পারফরমেন্স করেছে এবং দলকে ট্রফি জিততে সাহায্য করেছে এই মোহাম্মদ রাশিদের সেকেন্ড গোলটা। ইস্টবেঙ্গলের হয়ে 2টি গোল হয়, 2টি গোলের মধ্যে একটা করে ইউসুফ এজেজারি আর একটা করে মোহাম্মদ রাশিদ। তো ওই 2-1 গোলে জেতে এবং আর মোহাম্মদ রাশিদের গোলেই কিন্তু চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল এবং মোহাম্মদ রাশিদ কিন্তু মরসুমের শেষ গোলটা করেছে। সেরা ম্যান অফ দ্য ম্যাচটা হয়তো কালকে মোহাম্মদ রাশিদই পেয়েছে। তো ইস্টবেঙ্গলের একটা ভরসাযোগ্য প্লেয়ার মোহাম্মদ রাশিদ, সে তার জাত চিনিয়েছে ফাইনাল ম্যাচে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। 22 বছরের খরা কাটিয়ে দলকে চ্যাম্পিয়ন করলো কিন্তু অস্কার। তো একটা টাইম অস্কারকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছিল, গো ব্যাক অস্কার উঠেছিল এবং অস্কার যত ম্যাচ জিতিয়েছে, যত চ্যাম্পিয়নের দিকে নিয়ে গেছে এবং কালকে চ্যাম্পিয়ন করার পর অস্কার কিন্তু সমর্থকদের দিকে গিয়ে ইঙ্গিত করেছে আমি সেরা, আমি ফিরে আসতে পারি এবং এরাম করে একটা কোনো কিছু ইঙ্গিত করছিল অস্কার ভুজন। এবং তাকে কিন্তু এবার মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু নয়নের মণি হয়ে ওঠার জন্যে তাকে কিন্তু এবার রাখার চেষ্টা করছে। ম্যানেজমেন্ট কিন্তু অস্কার ভুজনকে রেখে দেওয়ার চেষ্টা করছে কোচিং জায়গায়
এবং অস্কার বুজো দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরকে, কারণ 22 বছরের খরা কাটিয়েছে বললে চলে। 22 বছরে এত কোচ এসেছে গেছে, কেউ কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন করাতে পারেনি ইস্ট বেঙ্গলকে। অস্কার বুজন কিন্তু চ্যাম্পিয়ন করিয়ে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।